वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धस्य स्कल्पादगतिर्मुहुः स्वकीपायष्टिदानेन सन्तबलं वनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि निदन्तं पुलकोदकरेण विकसन् नीपप्रसूनच्छविं प्रोद्धीकृतभुजद्वयं हरिहरीति उच्चैर्वदन्तं मुहुः। नित्यन्तं द्रुतमश्रुनिर्झयचैः सिञ्चन्तमुर्वीतलं गायन्तं निजपार्षदैः परिवृतं श्रीगौरचन्द्रं नुमः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ीय आचार्यवर्य श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तिनी तार राधारस सुधानिधि ग्रंथरत्नी महाप्रभुर वंदनाते प्रस्तुत हुए সেই দিব্যব্রজের মাধুর্যের নিগূঢ় তত্ত্বেতে প্রবেশ করছে। মহাপ্রভুর কৃপা ছাড়া তো কিছু সম্ভব হয়ই না। পূর্ব আচার্যগণ তাই এই সিদ্ধান্তেই তারা চলেছেন। গৌরাঙ্গীর দুটি পদ যার ধন সম্পদ সে জানি ভকতি রসসার। গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভিল তার। যে গৌরাঙ্গীর নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণিতে ঝুরে নিত্যলীলা তাস ফুরে সেজন ভকতি অধিকারী। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এইটুকু কথাতেই সাধকের সার এবং রাধা গোবিন্দের দিব্য সেই পরিপাটির কথা বলে ফেললেন। সাক্ষাৎ গোবিন্দ তিনি তো এই বৃন্দাবনেশ্বরীর ভাব কান্তি এবং অঙ্গীর স্বরূপকে নিয়ে গৌররূপেতে অবতীর্ণ হয়েছেন।
তিনি সাক্ষাৎ কীর্তন বিনোদিয়া। গৌরাঙ্গ সুন্দরীর যেই সাত্বিক বিকারাক্রান্ত সেই রূপ মাধুরী, তার দিব্য নিরূপম স্থিতি, শ্রীপাদ শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন সেই সাত্বিক বিকার প্রসঙ্গে যে কৃষ্ণ সম্বন্ধী সাক্ষাৎ কিঞ্চিৎ বা ব্যবধানত ভাবৈ চিত্তমিহাক্রান্ত সত্যম ইতি উচ্যতে বুধৈ असत्वाद अस्माद समुत्पन्ना जे जे भावास्ते तु सात्विका। যে সাত্বিক ভাবের কথা বলছেন, বিশেষত 8 প্রকার সাত্বিক ভাব। শ্রী রূপ গোস্বামী চরণ বলছেন যে সর্বানন্দ চমৎকার হেতুর ভাব বরোরতি एते ही तद बिना भावात न चमत्कारिताश्रय। सर्वानंद चमत्कार भाव तो अनेक आछे, किन्तु तार मध्य रति हच्छेन सर्वोत्तम श्रेष्ठ। केन? যখন রূপ গোস্বামী পাদ তিনি যখন সমস্ত ভাবের কথা বলছেন, 49টি ভাব, 33টি সঞ্চারী ভাব, 8টি সাত্বিক ভাব আর 8টি স্থায়ী ভাব, যার মধ্যে 7টি গৌণ এবং 1টি মুখ্য। এই 49টি ভাব তো আছে, কিন্তু সর্বানন্দ চমৎকার হেতু ভাব বরোরতি, বড় মানে শ্রেষ্ঠ। এই রতি হচ্ছে সর্বানন্দ চমৎকার, চমৎকারিতা আছে, সম্পূর্ণ আনন্দ নিহিত আছে রতিতে। যদি রতি না থাকে তাহলে চমৎকারিতা হবে না। হ্যাঁ, আনন্দ হতে পারে, কিন্তু চমৎকারিতা আনন্দ হবে না। ওই জন্য এইটি চাই। ওই জন্যে সেই সাত্বিক ভাব স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু এবং প্রলয়, এই তো 8টা সাত্বিক ভাব। আচ্ছা, এই সাত্বিক ভাবে আবার ক্রমানুসারে বৃদ্ধি প্রাপ্ত হয়, একের পর এক, একের পর এক। সেইটি আমি 4 প্রকারে ভাগ করেছেন। একবারেই যে পূর্ণ হয়ে যাবে তা নয়। প্রথম হচ্ছে ধূমায়িত, যেমন আগুন জ্বলে তো আগে তো ধোঁয়া হয়, ধরালেই আগুন দাউ দাউ করে কি জ্বলে, ওটা বেশিক্ষণ থাকে না। ধূমায়িত, তারপরে জ্বলিত, তারপর দীপ্ত, তারপরে হচ্ছেন উদ্দীপ্ত। এটা হচ্ছে ক্রমানুসারেতে। কেউ একবারে হঠাৎ প্রদীপ্ততে পৌঁছে যাবে না, কিন্তু বাকি যে ক্রম বলেছেন তার থেকে উদ্দীপ্ত হচ্ছে সবার উপরে, সবার উপরে। আবার এই যে সাত্বিক ভাবটা থাকারও একটা সময় নির্ধারিত আছে। কার কত সময় থাকতে পারে, সব সময় থাকবে তাও তো নয়, বেশিক্ষণ থাকবে তাও নয়। ওই জন্যে শ্রীপাদ বলছেন বহু কাল ব্যাপ্তিত্বান, অনেক দিন পর্যন্ত আছে। আর বহু অঙ্গ ব্যাপিত্ব, অনেক অঙ্গেতে ব্যাপে আছে। এই যে সাত্বিক ভাব দেখা যাবে, প্রকাশ পাবে, তার একটা লক্ষণ তো আছে। কোনো অঙ্গে তো প্রকাশ পাবে, কি একটা অঙ্গে প্রকাশ পেল, না 2টি অঙ্গে প্রকাশ পেল, না 3টি অঙ্গে প্রকাশ পেল, প্রকাশ তো পেতে হবে।
ওই জন্য বলছেন বহু অঙ্গ ব্যাপিত্ব, বহু অঙ্গেতে ব্যাপ্ত হয়ে থাকে, আর সমস্ত ভাবের স্বরূপের উৎকর্ষকে ব্যাপ্ত হয়ে থাকে এবং বাড়ায় এই সাত্ত্বিক। যেরকম ধূমায়িত বললেন, সমস্ত ভাবের মধ্যে যে ভাব একা এবং অন্য ভাবের সঙ্গে যুক্ত হয়ে অল্প প্রকাশ পায় সেটিকে, এবং সেই ভাবটাকে গোপন করে রাখে, প্রকাশ করে না, তাকে ধূমায়িত সাত্ত্বিক ভাব বলে। ভাবটা তো প্রকাশ পেয়েছে কিন্তু বাইরে প্রকাশ হচ্ছে না, ভিতরে ভিতরে গোপন করে রাখা আছে, একে বলে ধূমায়িত সাত্ত্বিক ভাব। মহাপ্রভুর স্থিতি বুঝতে গেলে এই ভাবগুলো তো দরকারই আছে। জ্বলিত সাত্ত্বিক ভাব কেমন? যেই সাত্ত্বিক ভাব কোনো একটা বা দুইটি ভাবের সঙ্গে সুস্পষ্ট রূপেতে প্রকাশ পায় আর অনেক কষ্টে গোপন করে। একটা তো সহজভাবে গোপন হচ্ছে, সেটা ধূমায়িতের মধ্যে গনে ফেললেন, কিন্তু এইটা না অনেক কষ্টে গোপন করা যায়, রাখা যাচ্ছে না, কিছু কিছু প্রকাশ পায় কিন্তু খুব কষ্টে গোপন করা হচ্ছে, তখন সেই ভাবকে বলে জ্বলিত। আর দীপ্ত সাত্ত্বিক ভাব প্রৌঢ়া ত্রিচতুরা ব্যক্তিং পঞ্চ বা যুগপদ্গতা সম্বরিতুম অশক্যাস্তে দীপ্তা ধীরৈ উদাহৃতা। প্রৌঢ়া, প্রৌঢ় শব্দের অর্থ হচ্ছে খুব গম্ভীর, খুব বেশি, প্রবল। যখন দুই তিন বা তার বেশি একসঙ্গে যুগপদ্গতা, একসঙ্গে যখন প্রবল রূপ ধারণ করে নেয় আর নিজের ভাবকে সম্বরণ করতে অসমর্থ হয়ে যায়, তখন তাকে বলে দীপ্ত সাত্ত্বিক ভাব। প্রবল তাকে প্রাপ্ত করে, তখন আর স্থির থাকতে পারে না, ছটফট করে, বাইরে প্রকাশ পেয়ে গেল। আর উদ্দীপ্ত, দীপ্তির দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীপাদ। নারদমুনি ভ্রমণ করতে করতে বীণা বাজাচ্ছেন, তো ভ্রমণ করছেন বৃন্দাবনে, তিনি তো আসেন বৃন্দাবনে, বুঝতে পারেন নাই যে এইভাবে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে। তো হঠাৎ ভ্রমণ করতে করতে দেখে সামনে সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়েছে। সাক্ষাৎ দাঁড়িয়ে গেলে, ও বাবা, যেমনি দাঁড়িয়ে গেছেন না, সঙ্গে সঙ্গে বীণা বাজাচ্ছিলেন, তো হাতে বীণা রয়ে গেছে, ঝংকার হচ্ছে না, আর বাজাতে পারছেন না, অবশ হয়ে গেছেন। কিছু বলবেন, কিছু বলতে চান, সাক্ষাৎ গোবিন্দ সামনে দাঁড়িয়েছেন, ইচ্ছা তো করে বলতে, বাকরুদ্ধ, গদগদ হয়ে গেছে, বলতে পারছে না, অসমর্থ। কিছু বলবেন, প্রণাম জানাবেন, এমনকি সামনে ভগবান দাঁড়িয়েছেন, প্রণাম করতে হয়, বলে প্রণাম করবেন, তাতেও তিনি অসমর্থ হয়ে গেছেন। কেন? স্তম্ভ এসে গেল, আর পাচ্ছেন না। গোবিন্দকে দর্শন করলেন, কেমন কেমন দেখতে, বলতে এটাই তো আশ্চর্যের ব্যাপার, আমি বলতেই পারবো না। কেন বলতে পারবেন না? আপনার সাক্ষাৎ সামনে গোবিন্দ দাঁড়িয়েছেন, আপনি বলছেন বলতে পারবো না। বলছে না, আমার না সঙ্গে সঙ্গে এই অশ্রু এসে গেছে,
এই যেমনি অশ্রু এসে গেছে, তো নয়নের দৃষ্টির শক্তির কিছুটা স্তমিত হয়ে যায়, ভালোভাবে দেখা যায় না। চোখে জল এসে গেলে না, মনে করুন গোবিন্দ দর্শন করতে গেলাম, গোপীনাথ দেবের দর্শন করতে গেলাম, সুন্দর শৃঙ্গার তো হয়েছে, বাহ, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে দর্শকের, প্রেমিকের চোখে জল এসে গেল, কি ভালোভাবে দর্শন হবে? দর্শন তো হবে না। কপোল দেশে কেমন শৃঙ্গার করেছে বলো তো? গুরুদেব জিজ্ঞাসা করছেন শিষ্যকে। কখনো কখনো রসিক সাধক তো সেরকম রসিক গুরুদেব জিজ্ঞাসা করেন, বাবা পরিক্রমা দিয়ে আসলাম। তো রসিক গুরুদেব তিনি চলতে পারেন না, কুটিতে বসেই ভজন করেন। তো শিষ্য শ্রীকুণ্ডের পরিক্রমা দিয়ে গুরুদেবের কাছে এসেছেন। তখন গুরুদেব জিজ্ঞাসা করছেন, পরিক্রমা দিলে যে হ্যাঁ, বলো তো কি কি শৃঙ্গার হয়েছে ঠাকুরে, আমি তো যেতে পারলাম না, তুমি বলো, তুমি বলো। বললাম যে হ্যাঁ, এইরকম শৃঙ্গার করেছেন, এই বেশভূষা, এই রকম পাগড়ি, এই রকম ময়ূর পাখা, আজ এই দিকে নয় ওই দিকে হেলিয়েছেন, খুব বললাম। গুরুদেব এর দ্বারাই বুঝে নিয়েছে হ্যাঁ কতটা রসিক নয়, পাত্র অপাত্র বিচার তো ওইখানেই হয়ে যায়। কোনো শিষ্য আরেকজন আসছেন, বাবা তুমি কি দেখেছো বলো ঠাকুরকে। গুরুদেবের কাছে বলে, বাবা বলতে পারবো না, বলতে পারবো না, আমি এমনই অযোগ্য, গোবিন্দের কাছে গিয়েই চোখটা ভরে গেল, কি শৃঙ্গার করেছে বুঝতে পারছি না, বলতে পারবো না। তো গুরুদেব তার মাথায় হাত দিয়ে বলে, বাহ, তোমারই বাস্তবিক দর্শন হয়েছে। দর্শনে যদি চোখটা নাই ভুলল, সেই দর্শনের মাহাত্ম্য কত দূর। কিন্তু হ্যাঁ, সাত্বিক ভাব তো এইটাই। আজ নারদ মুনির সামনে সাক্ষাৎ গোবিন্দ তো আছেন, কিন্তু ওনার এই অশ্রু আসার কারণে উনি সুস্পষ্টভাবে গোবিন্দকে ভালোভাবে দেখতে পারলেন না, ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। ওনার এই যে হৃদয়ের মধ্যে সাত্বিক ভাবের প্রকাশ পেয়েছে, এটা কেমন বুঝে? দীপ্ত সাত্বিক ভাব, একসঙ্গে দুই কিংবা তিনটি ভাবের উদয় হয়েছে একসঙ্গে। উনি চাচ্ছেন যে আমি প্রকাশ করব না, কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে, অসমর্থ, নিজের ভাবকে সম্বরণ করতে পারছে না, কিছুতেই পারছে না। কিন্তু হ্যাঁ, বিষয় একজনই হবেন, ভিন্ন বিষয় হলে কিন্তু হবে না, বিষয় একজনই, সাক্ষাৎ রাধা গোবিন্দদেব। এখানে নারদ মুনির বিষয় সাক্ষাৎ গোবিন্দদেব, সেরকমই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর ভাব। কিমূন ম্লতি ত্রশ্রে কুসুম জরজো গঞ্জসি মুধা সরোমাঞ্চিকম্পে হিম মলিনামাক্রোশতি কুতঃ কিম উরুস্তম্বে বা বনবিহরণম দীক্ষি সখী তে নিরাবাধা রাধে বদতি মদনাধিং স্বরভিদা। কোন সখী বৃন্দাবনেশ্বরীকে বলছেন, ওনার চোখে অশ্রু এসে গেছে, তো তিনি এই পরাগগণকে, তার প্রতি রাগ, পরাগ পড়েছে ওই জন্য চোখে জল এসে গেছে, মানে চোখে কিছু যদি ময়লা এসে যায় তো চোখে জল এসে যায়। জল তো এসেছে, কিন্তু আসার কারণটা তিনি বলছেন না, বারবার বলছে দেখো তো ধুলোগুলি উড়ছে চোখের মধ্যে পড়ে গেল, ওই জন্য চোখে জল এসেছে। সখী বলছে, বাহ, বেশ ভালোই কথা তো, তুমি খামাখা এই পরাগগুলিকে দোষ দিচ্ছ,
এরা তোমার চোখে উড়ে পড়েছে, সেই জন্য তুমি কাঁদছো। হ্যাঁ, বৃন্দাবনেশ্বরীর অঙ্গ কাঁপছে, রোমাঞ্চ হয়ে গেছে, কাঁপছে। তো তিনি ভৎসনা করছেন ওই মন্দ মন্দ শীত বায়ুকে। বৃন্দাবনে তো মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে। বলি দেখো তো কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবাহ হয়ে চলছে, আমার অঙ্গটা কাঁপছে। সখী বলছে, শোনো, এত চাতুরিতা তোমার মধ্যে, হ্যাঁ? তোমার অঙ্গ কাঁপছে আর তুমি বৃথা এই বায়ুকে ভৎসনা করছো, এটা ঠিক নয়। তোমার উরুস্তম্ভ হওয়ার কারণে তুমি এই বৃন্দাবনে বিহার করতে পারছো না, আর তুমি এই 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 এইভাবে তুমি বাধাশূন্য প্রাপ্ত হয়েছো, এই প্রকার তুমি ছটপট করছো আর বলছো উরুস্তম্ভ। এটা কি তোমার উচিত? ঠিক? এটা তো ঠিক না। জানি তোমার বাধাশূন্য স্বরভেদ দেখা দিয়েছে, তোমার সেই মদনের বেদনার প্রকাশ তোমার অঙ্গে দেখা দিয়েছে, আমরা বুঝতে পেরেছি। তুমি লুকালে হবে না, লুকাতে পারছেন না। ওই জন্য উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব একসঙ্গে প্রকাশ পেয়েছে ঠাকুরানী। সেই রকম সাক্ষাৎ মহাপ্রভু এই সমস্ত সাত্ত্বিক ভাব পূর্ণরূপে এসে বিকাশিত, পূর্ণরূপে সম্পূর্ণ প্রকাশ। শ্রীপাদ তাই জন্য বলছেন, তার মুখ্যে রসাশ্রয় হইয়াছেন মহাশয়, তাতে হয় সর্বভাবোদয়। গৌরাঙ্গ সুন্দরীর অন্তরে বৃন্দাবনেশ্বরীর মাধুরী যেমনি প্রবেশ করেছে, আস্বাদন করছেন, শ্রীঅঙ্গের নানাভাবের রসের উদ্গম প্রকাশ পাচ্ছে। ওই জন্য তো বলছেন, নিদন্তম পুলকোৎকরেণ বিকসন নীপ প্রসূনচ্ছবি। যখন মহাপ্রভু মধুর কীর্তন করেন, নৃত্য করেন, নৃত্যবিলাসী, তার শ্রীঅঙ্গে ঘন পুলক রাশি সেই কদম্ব কুসুমের শোভাকেও নিন্দা করে দেয়। সেই শ্রীঅঙ্গে উদ্দীপ্ত সাত্ত্বিক ভাবের প্রকাশ পেয়েছেন। উদ্দীপ্ত, দীপ্তও নয়, উদ্দীপ্ত। আর এই উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব কেমন? পূর্বে তো শ্রীপাদ তিনটি সাত্ত্বিক ভাবের কথা বললেন, আর এই উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব একসঙ্গে সব সাত্ত্বিক ভাব যখন প্রকাশিত হয়, আর যেইটি কিছুতেই তাকে দমন করা যায় না, তাকে সম্বরণ করা যায় না, একসঙ্গে 5, 6টি, 8টি একসঙ্গে প্রকাশ পাচ্ছে, তাকে বলে উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব, যেটি মহাপ্রভুতে সম্পূর্ণরূপে প্রকাশ। কেন কেন প্রকাশ পাচ্ছে? ওই যে সাক্ষাৎ শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীর ভাব, কান্তি এবং স্বরূপকে গ্রহণ করেছেন। প্রদ্ধীকৃত ভুজদ্বয়ম হরিহরি ইতি উচ্চৈ বদন্তং মুহু। মহাপ্রভু তো আজানুলম্বিত বাহু। যখন তিনি সংকীর্তন করেন, হরিধ্বনি করেন, সেই হরিধ্বনির গর্জনাতে তার সারা অঙ্গ পুলকিত হয়। আর এই ভাবগুলি হচ্ছেন অনুভাবের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। কেননা অন্তরের অতীত থাকে, আর বাইরে যখন তার বহিঃপ্রকাশ ঘটে, সেটাকে অনুভাব বলে। রসতত্ত্বের বিষয়ে গবেষণা বা জানতে গেলে না, আমাদের শ্রীপাদ রূপ গোস্বামীপাদের
ভক্তির রসামৃত সিন্ধু অধ্যয়ন করতে হয়, না হলে হয় না। তারপরেই উজ্জ্বল নির্মলী গ্রন্থে, তারপরেই এই সমস্ত ভাবের অনুসন্ধানে মনটা খুব ভালো লাগে। জিনিসগুলো কঠিন, এগুলো কঠিন, কিন্তু জানতে তো হবে। রাধাদাস্য জানতে গেলে এই বিষয়গুলি অবশ্যই আমাদের প্রয়োজন। ভাব, অনুভাব, সাত্বিক ভাব, স্থায়ী ভাব, সঞ্চারী ভাব, আবার এর ভেদ বিভেদ। ধীরে ধীরে গ্রন্থচর্চা তো নষ্ট হয়ে গেছে, সীমিত হয়ে গেছে, গ্রন্থচর্চা নাই, এই জন্য কঠিন মনে হয়। কিন্তু আচার্য পাদ বললেন যে যদিও না বোঝা যায়, যদি শোনাও যায় না, তো মনে কাজ হবে। কেন, উনাদের শব্দ তো, এই শব্দ তো কারো নিজের শব্দ নয়, এ তো আচার্যগণের শব্দ। তারা বহু সাধনা করে এই শব্দগুলিকে নিযুক্ত করেছেন। মহাপ্রভুর সেই মুখোচ্চারিত আস্বাদনে দিব্য সকলে আনন্দিত হয়ে যায়। স্থাবর জঙ্গম সেখানে প্রতিবাদিত হয়, সব জীবকে কৃষ্ণ প্রেমেতে নিমজ্জিত করেন। গৌরাঙ্গ সুন্দর কাকে করেন নাই, সকলকে করেছেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর এই উচ্চস্বরের সংকীর্তনের রহস্যের প্রকাশ করলেন যে তুমি যেই করিয়াছ উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ, শুনিতেই জঙ্গমের সংসার হয় ক্ষয়, স্থাবর সে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি নহে সেই করয় কীর্তন, তোমার কৃপায় এই অকথ্য কথন। সব কীর্তন করেন, সকলে সকলেই কীর্তন করেন। মহাপ্রভু যখন শ্রীক্ষেত্র থেকে তিনি বৃন্দাবনের যাত্রা করছেন, ঝাড়িখণ্ডের পথে সঙ্গী বলভদ্র ভট্টাচার্য আছেন, সঙ্গী আরও পথিকগণ আছেন, তারাও বৃন্দাবন পদব্রজে আসছেন। এই পদব্রজে এসে বৃন্দাবনের দর্শন করলে যে অনুরাগ হৃদয়ের মধ্যে যে সঞ্জাত হয়, কষ্টে বৃন্দাবন না আসলে কি সেই বস্তুর মাহাত্ম্য বোঝা যায়? সহজ হয়ে গেলে সেই বস্তুর মাহাত্ম্য থাকে না, সহজ হয়ে গেলে গূঢ় বস্তুর মাহাত্ম্যটি কিছুটা আবরিত হয়ে যায়। ওই জন্য বৃন্দাবন খুব গূঢ় বস্তু, খুব কষ্টের সাধনের সাধ্য। সেটা যদি সহজ হয়ে যায় হবে না। কষ্টে বৃন্দাবন আসলে সেই বৃন্দাবনের যে মাধুর্য তার কাছে আরো বেশি প্রকাশিত হয়। যেই রকম দরিদ্রের কাছে কোনো হীরা যদি পেয়ে যায়, সে তার যে মূল্যায়ন করতে পারবে, যার কাছে স্বাভাবিক হীরা আছে সে কোটিপতি লক্ষপতি, সে অতটা মূল্যায়ন করতে পারবে না। ওই জন্য মহাপ্রভুর সঙ্গে আরও তো আছেন, পদব্রজে বৃন্দাবন আসছেন। যখন মহাপ্রভু স্নান করলেন না, তখন সেই জলকণা যেই দিকে ছিটিয়ে যাচ্ছে সেখানে মদমত্ত হস্তিগণও জল পান করছেন। মদমত্ত হস্তি, বন্য হস্তি, যারা সবসময় হিংস্র, তাদের অঙ্গে যখন সেই মহাপ্রভুর শ্রীহস্ত সংযুক্ত এই জলকণা দেহেতে পড়ল, তারা আর তাদের মতন নয়। সেই জল বিন্দুকণ লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে ধায়। যার অঙ্গে অঙ্গে এই বিন্দুকণা পড়ছে, তারা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলছেন,
আর প্রেমে নাচতে আরম্ভ করেছেন। বলছে হাতির শব্দ কি বুঝতে পারবো? যেখানে মহাপ্রভুর কৃপা হয়েছে, সাক্ষাৎ ভগবানকে দর্শন করছে, সেখানে কি কোনো স্থাবর জঙ্গম নিজের স্বরূপ অভিমান থাকে? তখন তো তার স্বরূপাভিমান ত্যাগ করে তার বিশেষ অভিমান এসে যায়। তখন সে অবশ্যই বলতে পারে, কেন বলতে পারবে না? কেহ ভূমিতে পড়ে, কেহ করেই চিৎকার, কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ চিৎকার করছে, প্রেম হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। সকলকে প্রেমিক বানিয়ে দিয়েছেন। তো বলভট্ট ভট্টাচার্য তিনি দূর থেকে দেখে বড় বিস্ময় হলো, বাহ, এইরকম প্রভুর লীলা, এইরকম মদমত্ত হস্তি নাচছে, গড়াগড়ি দিচ্ছে, যার সামনে যেতেও ভয় করে। পথে যাইতে প্রভু করে উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি আইল মৃগগণ। মহাপ্রভু যখন উচ্চস্বরে কীর্তন করছেন না, তখন ওনার কণ্ঠস্বর শ্রবণ করে সমস্ত মৃগীগণ এসে উপস্থিত। তারা গান ভালোবাসে তো, সকলেই এসেছেন মহাপ্রভুর নিকটে। তারা অপলক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে তাকিয়েছেন, যেন মনে হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন। বৃন্দাবনে যখন গোবিন্দ কদম্বের তরুতালি, ত্রিভঙ্গিম ঠাম, কুঞ্চিত কেশ, আর যখন মন্দ মন্দ বাঁশি বাজাতেন, তো সমস্ত সেই হরিণীগণ তার নিকটে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। গোপীগণ তাই তো বললেন, দেখো এরা কত সৌভাগ্যবতী, যদি আমরা এই হরিণী হতে পারতাম, তাহলে আমরা তার নিকটে গিয়ে তার দিব্য রূপামৃত দর্শন করি এই নয়ন চষককে আমরা যথার্থ তৃপ্ত করতে পারতাম। হোক না এরা পশু জাতি, সখীগণ বলছেন, হোক না বিবেকহীন, কিন্তু এরা তবু কৃতার্থ। আজ মহাপ্রভুকে দেখে এই হরিণগণ এসেছে, জাতিতে পশু হলে হবে কি? তাদের মতন সৌভাগ্যবান সৌভাগ্যবতী এই জগতে কি কেউ হয়েছে? আমি কি হতে পেরেছি? না, যে সাক্ষাৎ মহাপ্রভুকে সামনে পেয়ে গেছেন, তারা ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন। দু চারটা বাঘ এসে গেল, স্বজাতীয় বিজাতীয়। বাঘ এসে গেলে হরিণ থাকে নাকি? ভয়ে পালিয়ে যায়, গন্ধেতেই পালিয়ে যায়। আর কেউ পালাচ্ছে না, কেন? প্রেমের বর্ষণ হচ্ছে তো। মহাপ্রভুর নিজের দিব্য সাত্বিক ভাবকে প্রকাশ করে যখন নিরন্তর উদ্দণ্ডে নৃত্য করছেন, আজলম্বিত বাহু, সেই শব্দকণা যার শব্দব্রহ্ম যার কর্ণের মধ্যে প্রবেশ করছে, সে সকলেই উন্মাদ হয়ে যাচ্ছে। সকলে মহাপ্রভুর পিছনে পিছনে চলছেন, কেউ আগে আছেন, কেউ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, আচ্ছা, এরকম কি করে সম্ভব হতে পারে? দ্বন্দ্বাত্মক ধর্ম নাই। যেরকম ব্রজের মধ্যে, ব্রজেও তো সিংহ, বাঘ, ভাল্লুক সকলেই তো আছে। যখন ব্রজলীলা হয় গোবিন্দের, তখন তো সকলেই আছে, তো তারা কি অত্যাচার করে না? সিংহের ধর্ম হিংসা বৃত্তি, বলছে এই ব্রজের মধ্যে এই ধর্ম নাই, এই ধর্ম ব্রজে নাই। যত্র নৈসর্গ দুর্বরা সাহাসন্নে মৃগাদয় মিত্রাণী ব্যাজতা বাসত দ্রুরুট তর্ষদিকে। এখানে সকলেই মিত্র, পরস্পর পরস্পর কেউ কাউকে বৈরী করে না। নৃমৃগাদয়,
এখানে কেউ কাউকে অত্যাচার করে না। মিত্রভাব, মিত্রাণী। আজ মহাপ্রভু এই স্বরূপটা ওইখানে দেখিয়ে দিলেন ঝাড়িখণ্ডের পথে। মহাপ্রভু সকলকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ কহ বলি প্রভু যবে বলো, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। সকলে নাচতে আরম্ভ করেছেন কৃষ্ণ বলি। যে ময়ূরগণ আছেন তারা মহাপ্রভুর পিছনে পিছনে চলছেন, সঙ্গে চলে, কৃষ্ণ বলে, নাচে উন্মত্ত হইয়া। মহাপ্রভুকে পেয়েছেন মানে সাক্ষাৎ নন্দনন্দনকে পেয়েছেন, তারা নাচতে আরম্ভ করেছেন, উন্মত্ত হয়েছেন। হরি বল প্রভু বলি করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। কেবল যখন মহাপ্রভু হরিবোল হরিবোল বলছেন না, তো যত বৃক্ষলতা যা আছে সব প্রফুল্লিত হয়ে গেছে, সব প্রফুল্লিত। প্রত্যেক পাতায় পাতায় মহাপ্রভুর সেই হরিনাম, মহাপ্রভুর সেই কৃষ্ণ নাম নিরন্তর তারা প্রতিবিম্বিত হয়ে বলছে। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম হয় যত, কৃষ্ণ নাম দিয়া প্রেম কইল উন্মত্ত। মহাপ্রভু সকলকে উন্মত্ত করেছেন, নিজে উন্মত্ত হয়েছেন তবেই তো উন্মত্ত করেছেন। নৃত্যন্তম দ্রুতমস্তু নির্ঝরচৈ সিঞ্চন্ত মুরবীতলম। যখন নৃত্য করেন, আচ্ছা এই নৃত্য এটি কিন্তু এক প্রকার অনুভাবী, অনুভাব। মহাপ্রভু রসময় নৃত্য করেন মাধুর্যের মূর্তি। ওহো, এই মাধুর্য মূর্তি দেখে সকলে উন্মাদ হয়ে যান। সমস্ত পার্শ্বদগণের সঙ্গে মিলে নৃত্যকালে অঝর নয়নে কাঁদেন। আচ্ছা এই অশ্রু, এইটি হচ্ছে সাত্ত্বিক, অদ্ভুত সাত্ত্বিক এই ভাব। মহাপ্রভু এই দিব্য ভাবেতে এই জগৎকে সকলকে প্রেম দিয়েছেন, কাউকে ছাড়েন নাই। কিন্তু ব্রজের যে অতি নিগূঢ় তত্ত্ব, নিগূঢ় স্বরূপ, সেই স্বরূপের স্থিতি পূর্ণরূপে তিনি গম্ভীরাতে আস্বাদন করেছেন, গম্ভীরাতে। তবু পারেননি, চেয়েছেন কিন্তু পারেননি। গোপীগণের প্রেম এতটাই যে নিগূঢ়, এতটাই যে গোপনীয়, সেইটি যে অত সহজে পাওয়া যায় না। নিজে আস্বাদন করে জগৎকে দেখিয়ে দিলেন। অত্যন্ত নিগূঢ় এই রসির সিদ্ধান্ত, স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। যেবা কেহ অন্য জানে সেহ তাহা হইতে, চৈতন্য গোসাইয়ের তেহ অত্যন্ত মর্মজাতি। গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। এই গোপীগণের যে প্রেম, যে মহাভাবাক্ষ প্রেম, এই প্রেম হচ্ছে একবারে নির্মল এবং শুদ্ধ। আর এই শুদ্ধ নির্মল প্রেম সাক্ষাৎ নন্দনন্দন তিনি এই গৌরলীলাতে আজ নিজে বিষয় তো আছেনই, কিন্তু একজনকে আশ্রয় করেছেন এই প্রেমের বস্তুটিকে কিছু পাওয়ার জন্য। সত্যি তো এই প্রেম তত সহজে পাওয়া যায় না। মহাপ্রভু কি সম্পূর্ণরূপে পেলেন? সম্পূর্ণরূপে তো পাননি। প্রেমৈব গোপ রামানাম কাম ইত্যাগমত প্রথাম ইতি উদ্ধবাদयो এতং বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া।
কত তাৎপর্যাত্মক কথা। সুখদেব মহারাজ প্রথমে এই প্রেমের পরিভাষা কাম দিয়ে দিয়েছেন। স্মরোদয়ম, প্রথম শব্দ স্মরোদয়ম। স্মর প্রদ্যুম্ন কামম ইতি স্মর। স্মর শব্দের অর্থ হচ্ছে কাম। শব্দটা শুনতে কেমন লাগে, কিন্তু আচার্যপাদ বলছেন এইটি সেই কাম না, শুদ্ধ, যেটি উদ্ধবাদী মহাত্মাগণ এই বস্তুকে নিরন্তর কামনা করেন। কত বড় জ্ঞানী তিনি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহাবল, লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ মর্ম, দুস্তেজ্য আর্য পথ নিজ পরিজন, স্বজনী করই যত তাড়ন ভর্ষণ, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। তাহলে এই যে প্রেমের মধ্যে কি আছে? কৃষ্ণ সুখার্থম, গোবিন্দের সুখেই একমাত্র তাৎপর্য, যে গোবিন্দকে সুখী করব। সব কিছু ত্যাগ করে দিয়েছেন, কিছু নিজের বলে রাখেননি। সব কিছু ত্যাগ করা খুব কঠিন। ভগবান তো বলেই দিয়েছেন, শোনো, সব ধর্মকে ত্যাগ করে তুমি আমার কাছে এসো। ঠাকুর, তুমি তো বললে সব ধর্ম ত্যাগ করে তোমার কাছে যাব। সব ধর্মকে ত্যাগ করে গোবিন্দের কাছে আসা যায়? আসা যায় কি? জীবনের মধ্যে বলাটাই কেবল বাহুল্য, অত সহজে আসা যায় না। সব ধর্মকে ত্যাগ করে গোবিন্দের কাছে আসতে পেরেছেন কেবলমাত্র ব্রজগোপীগণ, আর কারোর পক্ষে সম্ভব হয় নাই। তারাই এসেছেন গোবিন্দের কাছে। কেন? তৎসুখার্থম, তোমার সুখের জন্য। তাহলে মহাপ্রভু আমাদের এই সাধকের জীবনে কি একটা নতুনত্ব দিলেন? বলছে নতুনত্ব? নতুনত্ব না, এটা তো অনাদিকাল থেকে। নতুন বললে ভুল হয়ে যাবে। তাহলে মহাপ্রভু আবিষ্কার করেছেন। মহাপ্রভু আবিষ্কার করতে যাবেন কেন? তাহলে তো প্রেমটা সীমিত হয়ে যাবে, ব্রজের প্রেম তাহলে সীমিত হয়ে যাবে। নতুন যদি হয়, এটা তো অনাদি। মহাপ্রভু আমাদেরকে মঞ্জুরি ভাবের সাধনার বিধি দিয়েছেন। বিধি দিয়েছেন। আর সেই বিধিটি কেমন? মঞ্জুরি ভাবের সাধনার বিধিটি কেমন? এটা ব্রজের থেকে প্রকাশিত হয়। স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। দুই প্রকার আছে, একটা হচ্ছে স্বকীয়া, একটা হচ্ছে পরকীয়া। দুইটি ভাবের দুই প্রকার ভেদ। কিন্তু পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, আর ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এই যে পরকীয়া রসের আস্বাদন, এই রসের মধ্যে অতি উল্লাস আছে। উল্লাস তো সব রসে আছে, কিন্তু অতি নাই, অতি উল্লাস নেই। এই অতি উল্লাস কেবলমাত্র এই পরকীয়া রসেতেই আছে, যেটি কেবল কোথায়? বলছে ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এই ব্রজধাম ছাড়া এবং ভৌমব্রজ ছাড়া অন্যত্র নাই। তাহলে গোলকে নাই? শ্রীপাদ চক্রবর্তী চরণ বলছেন, হ্যাঁ আছে তো। স্বকীয়াবৎ, বৎ শব্দ দিয়েছেন, ওখানে আছে পরকীয়ায়, কিন্তু কেমন? বলছে স্বকীয়াবৎ, স্বকীয়ার মতন, কিন্তু পরকীয়া ওখানে। কিন্তু এই ভৌমব্রজের মধ্যে একবারই শুদ্ধ,
যার মধ্যে কোনো প্রকারের স্বকীয়াত্ম অভিমান নাই, কেবলমাত্র পরকীয়াত্ম আছে। ওই জন্য অতি উল্লাস এইখানে আছে, ব্রজ, ব্রজে ছাড়া আর কোথাও নেই, কোথাও নেই। মহাপ্রভু এই রসের আস্বাদন কেমনভাবে করতে হয়, কি বস্তু তিনি নিজে আস্বাদন করতে চেয়েছেন গম্ভীরাতে, কি অবস্থা, পারছেন না। লোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণ অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্র নাহি নিদ্রা লব, ভিতে মুখ শিরে ঘষে ক্ষত হয় সব। তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাড়ি, তবু চলে যাচ্ছেন। কি করে যাচ্ছেন, কিভাবে সম্ভব? এটা কোনো শাস্ত্রে উল্লেখ নেই। শাস্ত্রে সিদ্ধান্তের ভাবনার ঊর্ধ্বে, নিয়মের বাইরে, শৃঙ্খলার বাইরে, ক্রমের বাইরে কোনটা যে কখন কিভাবে প্রকাশ পাচ্ছে। কভু সিংহদ্বারে পড়ে, কভু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদে করিয়া ক্রন্দনে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায় ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যে ভাবের বিকার, অনেক বিকারের কথা শাস্ত্রে বলেছেন, শোনা যায়। এইরকম বিকারের কথা তো কোনোদিন শোনা যায় না। কোনোদিন শোনা গেছে কারো হয়েছে? বলছে হয়েছে, গোবিন্দের হয়েছে। কেন হয়েছে? ওই যে বৃন্দাবনেশ্বরীর ব্রজের দিব্য পরকীয়াত্ম রসের আস্বাদন মূলা বৃন্দাবনেশ্বরীর ভাব গান্তিকে নিয়েছেন আস্বাদন করবেন বলে। ওই জন্য এই অবস্থা, ওই জন্য এই অবস্থা। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের কোনোদিন স্বকীয়াত্ম নাই, কোনোদিনই নাই, কোনোদিনই নাই। আর এইটা ব্রজের পদ্ধতি না। আমাদের রাগমার্গীর ভজনীর পদ্ধতি এইটি, পরকীয়া রসের আস্বাদন রাধা গোবিন্দের, রাধা গোবিন্দের, স্বকীয়তা নয়। রসিক সাধক সেরকম তাত্ত্বিক গুরু বৈষ্ণবের নিকটে বসলে তারা ঠিকভাবে এই রসের অনুসন্ধান আমাদেরকে দেবেন। না হলে কিন্তু এত ভুল ভ্রান্তিতে মহাপ্রভু যেই পদ আমাদেরকে দিয়েছেন না, আমরা চিরকালের জন্য ঋণী, চিরকালের জন্য ঋণী। কোনোদিন বৃন্দাবনেশ্বরীকে স্বকীয়াত্মর মধ্যে নিলেই কিন্তু বিপদ হবে না। কোনোদিন কি ব্রজবাসীগণ দেখেছেন যে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের কোনো বিবাহ মহোৎসবের প্রসঙ্গ আছে? কিন্তু কি দুর্ভাগ্যের কথা বলতে হয়। এই দেখুন, কেউ বলার নেই, কেউ বলার নেই। কত দুর্ভাগ্যের কথা। রসিক ভক্তগণের না খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই দেখুন ললিতা কুণ্ডের সামনে, এই দেখুন জগন্নাথ মন্দিরের সামনে একবারে বড় ভাবেতে দেখবেন ব্রহ্মা তিনি গোবিন্দের সঙ্গে রাধারানীর বিবাহ করাচ্ছেন। এ কত বড় হৃদয় বেদনাদায়ী। রসিক কিছু কিছু যারা রসিক, দেখুন ব্রজের মধ্যে তো অনেক অনেক রসিক সাধকগণ আছেন, আমরা তো চিনতে পারি না। সাধকগণ আছেন যারা না এই মধ্যরাত্রিতে কুণ্ড পরিক্রমা দেয়,
যখন আমরা সকলে ঘুমিয়ে পড়ি তখন ওনারা বেরোয়। তো যখন ওইখান দিয়ে যায় না, তো এইরকম মুখটাকে এরকম ঢেকে নিয়ে মুখ ঘুরে ঘুরে যান। তাহলে ভাবুন যে ওনাদের হৃদয়ে কত বেদনা দিচ্ছে, কত বেদনা দিচ্ছে, কত বেদনা দেয়। এই কথা সাক্ষাৎ আমার কথা নয়। দেখুন, গৌড়ীয় সাধকে বা সেই সম্প্রদায়ে মহাপ্রভুর গণেতে আমরা সকলেই দীক্ষিত। আমাদের পরম্পরা সবই মহাপ্রভু থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে। আমাদের যে পদ্ধতি বা নিয়মাবলী, এইগুলিকে আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। এই জন্যে আমাদের বৃন্দাবনে আসা। কেন এসেছি বৃন্দাবনে? এইগুলি জানার জন্যই এসেছি। বৃন্দাবনে রসিক সাধকগণের কাছে এই যে ব্রজের যে গোপনীয় গূঢ় তত্ত্ব, যার জন্য সাক্ষাৎ গোবিন্দ রাধারানীর ভাব, কান্তি এবং অঙ্গের স্বরূপকে স্বীকার করে নবদ্বীপে তিনি গৌরাঙ্গ রূপে তো অবতীর্ণ হয়েছেন, আর সেই বস্তুকে আমরা নষ্ট করতে চলেছি। কি এমন দুর্দান্ত কার্য করছে জানা নাই, কিন্তু এটি কিন্তু ঠিক না। সাক্ষাৎ জীব গোস্বামী পাদ বলছেন যে আমার ইচ্ছা নেই, আমি এইগুলো বলতে চাই না। লৌকিক ব্যবহারেতে আমি কিছু ইঙ্গিত দিলাম, কিছু ইঙ্গিত দিলাম। শ্রীপাদ চক্রবর্তী চরণ রাগবর্তম চন্দ্রিকাতে বললেন যে কোনো ঋষি মুনি, কোনো যাজ্ঞিকের দ্বারাই অনুমোদিত নয় যে রাধা গোবিন্দের কোনো দাম্পত্য বলে আছে। কদাপি অসম্ভবাৎ, কোনোদিনই নয়। পরকীয়াত্মভাব নিরন্তর আছে। যদি বিবাহই হতো, বিবাহ কাকে বলে? একটা লোক সমাজ সকলকে ডেকে অনেক ঢাক ঢোল বাজিয়ে তবেই তো হয়। কি কোনো ব্রজবাসীগণ কোনোদিন ইতিপূর্বে আগে যখন লীলা হয়েছে সেই সময় কি কেউ বলেছে যে গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর এই রকম বিবাহ মহোৎসব? এই শব্দটা শুনলেই বড় ছাতিতে লাগে। বলেছে? কোনোদিন বলেন নাই। তারা সব সময় গোপনে, কেউই জানে না, সখাগণও জানে না। কেবল প্রিয়নর্ম সখাগণেরই কেবলমাত্র বেদ্য, কারোরই বেদ্য না। সেই হচ্ছেন পরকীয়া রস। যে মহাপ্রভু আমাদেরকে এই রসের সিদ্ধান্ত আচার্যগণ বিনিয়ে বিনিয়ে বলেছেন, বিনিয়ে বিনিয়ে বলেছেন। ওই জন্য এই রসের স্থিতিকে আমাদেরকে ঠিকভাবে জানতে হবে। মহাপ্রভু এইটি তো আমাদেরকে দিতে এসেছেন, মঞ্জরি ভাবের সাধনা। আর মঞ্জরি ভাবের সাধনা না আসলে, মঞ্জরি ভাবের সাধনাই হচ্ছেন রাধা দাস্য, রাধা দাস্যের অভিমান, যেটি শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর চরণ সেই রাধা দাসের অভিমানকে এই জগতে প্রকাশ করছেন মহাপ্রভুর কৃপাতে। এর সঙ্গে এই পরকীয়াত্ম ভাব বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে সংযুক্ত আছে, বিশেষিত আছে। মহাপ্রভু যদি না জানাতেন তো আমরা কোনোদিনই জানতে পারতাম না, কোনোদিনই না। যার রূপে, যার গুণে, যার স্বরূপে জগৎ উন্মত্ত, তিনি নৃত্য করে সকলকে উন্মত্ত করে দিয়েছেন। তার বাণীর দ্বারায়, তার কীর্তনে সকলকে উন্মাদিত করে দিয়েছেন। যে একবার এই গোরারূপকে দর্শন করে সে কি আর নিজের মতন থাকতে পারে? তার হৃদয়ের মধ্যে অবশ্যই এই রাধা দাসের নিগুড় ভাব জাগবে। গোরারূপ ললিত, গোরারূপ লাগিল নয়নে,
কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে যেই দিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি, পিছলিতে করি সাদ না পিছলে আঁখি, কিখানে দেখিলাম গোরা কিনা মোর হইল, নিরবধি গোরা রূপ নয়নে লাগিল, চিত নিবারিতে নাহি নহি নিবারণ, বাসু ঘোষ বলে গোরা রমণী মোহন। সজনীল গোরারূপ জনু কাঁচা সোনা, দেখিয়া যুবতী ত্যাজে ঘরের বাসনা, বাঁকা ভুরু বাঁকা আঁখি চেনা চেনা গেছে, ও বাঁকা, এনাকে আমরা চিনি, দেখেছি কোথায় কোথায় দেখেছি, ওই যে বৃন্দাবনে দেখেছি। বাঁকা ভুরু বাঁকা আঁখি চেনা সে চাহনি, ও রূপে নয়ন দিলে হরে মন মনি। ওই রূপেতে যদি কেউ একবার নয়ন দিয়ে দেয় আর মন রাখা যায় না। নয়নে লেগেছে রূপ না যায় পাশরা, যেই দিকে চাই দেখিতে পাই শুধুই সেই গোরা, চিনি চিনি লাগে কিন্তু চিনিতে না পারা যায়, বাসু কহে নাগরী এ গোপীর মনচোরা। ইনিকে গোপী চিতচোর, সাক্ষাৎ নন্দনন্দন। তিনি হচ্ছেন রাধা ভাব অঙ্গীকার করে এই দিব্য ব্রজের মাধুরীকে নিজে আস্বাদন এবং সাধককে এইটি দিবার জন্য এসেছেন। আর ব্রজের আস্বাদন পরকীয়া রসের আস্বাদন, সেই আস্বাদন নন্দনন্দন গৌরাঙ্গ রূপেতে নিয়ে আর নিজের পরিকরগণকে দিয়েছেন। আর সেই পরিকরগণ এই সাধকের হৃদয়রূপী পুষ্পেতে ছিটিয়ে দিয়েছেন সেই গৌরাঙ্গ রূপ। শ্রীপাদ ওই জন্য গৌরাঙ্গ চরণকে বারবার প্রণাম করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপালে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।